রক্সি দৌড়াদৌড়ি করার জন্য সবসময় রেডি থাকে। কি অবস্থা? পায়ে কি বেঁধেছে? সুতো মনে হচ্ছে। আমাদের মোটাও বসে আছে, মুটি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পালা কি শুরু করেছে তোমরা তাই দেখো। এখানে আমাদের মালাকে দেখা যাচ্ছে, কিন্তু ওই যে আমাদের মালা ওই যে বসে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 2টো। সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইস। এখন না আমাদের সবকটা পায়রা কিন্তু ছাড়া আছে। আমাদের রাজা রানীকে আমরা পুরো টোটালি ছেড়ে দিয়েছি, এখনো কিন্তু ওরা বাইরে আসেনি। দেখা যাক বাইরে আসার পরে ওদের রিয়াকশনটা কেমন হয়। বন্ধুরা আমাদের নান দুটোকে শুধুমাত্র আমি আটকে রেখেছি। এদিকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু বন্ধুরা একেবারে বিশাল, শুধুমাত্র বরফ পড়াটাই বাকি আছে। রোদ বেরিয়েছে হালকা হালকা, কিন্তু হাওয়া যা দিচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন বর্তমানে বাড়িতে কে কে আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে রয়েছে আমাদের দেশি, তারপরে দেখতে পাচ্ছি চীনা চিকু দুজনকেই। এদিকে আমাদের পিকু ম্যাড্রাস দুটোই আছে, ফ্যাসা ওই যে ওইখানে, আর নান রয়েছে ওই যে ওই কর্নারে। ওইখানে একটু রোদ রয়েছে, এর জন্য ওইখানে আমি রেখেছি। আর ওই কর্নারে রয়েছে আমাদের অসুস্থ পায়রাগুলোকে আমি রোদে রেখেছি বন্ধুরা। ওই যে খাওয়া দাওয়া করছে আমাদের লালমুখী, আর আমাদের এই যে লোটনটা বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। এই লোটনটা অনেকটাই সুস্থ হয়ে আছে, লোটন আর আমাদের হাউসটা। আর ওপরে দেখতে পাচ্ছি আমাদের মুটি রয়েছে, মোটা রয়েছে, চটিয়াল রয়েছে। এদিকে আমাদের কালা সবুজ রয়েছে, এই যে আমাদের ম্যাঙ্গুর বউ ট্যাঙ্গো, ওই হচ্ছে আমাদের দেশি ফিমেল। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মিঙ্কিকে। তো বেশ ভালো কথা, আমাদের রাজা রানী এখনো ঘরের ভেতরে রয়েছে। চলো তো আমরা ঘুরে আসি একটু ভেতর থেকে। ভেতরে বর্তমানে ডাকাডাকি করছে আমাদের বালা। আর এদিকে আমি দেখতে পাচ্ছি খোপের ভেতরে রয়েছে আমাদের চুচু আর আমাদের কালিন্দি, আর ওপরে রয়েছে আমাদের রাজা রানী। আমাদের রাজা রানীর কিন্তু একবার রোম্যান্স মিটিংও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো দেখা যাক আমাদের রাজা রানী কোথায় ডিম দেয়। তোমরা কি এখানে কমফোর্টেবল ফিল করো? তাহলে কিন্তু আমি তোমাদের এখানেই ডিম পাড়তে দেবো, আগের থেকে বলো কিন্তু। আমার মনে হয় যে যারা খুব তাড়াতাড়ি ডিম দেবে। দেখো বসে আছে কিভাবে, কুচু 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 কুচু। তোমরা কি এখানে ডিম দিবা? তাহলে আমি সরা দিয়ে দেবো, কিন্তু আগের থেকে কিন্তু একটু জানাবা, একটু খ্যাড় ভ্যাড় টানবা কিন্তু। এদেরকে যে দাঁড়া ভয় পেয়ে যাবে, হাত দেওয়া যাবে না। দেখো ভয় পেয়ে গেছে, তো আমি সরে যাই। এদের বেশি ভয় দেওয়া যাবে না কিন্তু। ওপরে যেটা রয়েছে সেটা মেল না ফিমেল, হালকা হালকা একটু ফাটা আছে, তার মানে ওই সাইডেরটা হচ্ছে মেল, এই সাইডেরটা ফিমেল। বন্ধুরা একটু গলা কাঁপাও, একটু সুন্দরভাবে গলা কাঁপাও। তোমাদের একটু গলা কাঁপানো দেখে আমি চলে যাই। না গাইজ, এইটা মেল গাইজ, ওইটা ফিমেল। পুরো কনফিউশন, এখনো আমার মুখস্থ হলো না। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চীনা দুটো বেবি বসে আছে। তোমাদের দুটো বেবি সুপার লাগছে, কিন্তু বেবিগুলো আর একটু বড় হয়ে যাক, তারপর আমি একটু খোপ থেকে বের করে তোমাদের দেখাবো গাইজ। তো এখন আপাতত এখানে আমি কাউকেই দেখতে পারছি না, কিন্তু এইখানে আমাদের কালিন্দিকে দেখতে পারছি আর আমাদের চুচুকে দেখতে পারছি। আবার কি ডিম আসবে নাকি? দেখতে পাচ্ছি খ্যাট টেনেছে দুটো একটা। দেখি আমি একটু চেক করে দেখি কালিন্দি আমার মনে হয় বাঞ্জা হয়ে গেছে। তো দেখা যাক, আমি এর নিচে এখন বর্তমানে কিছুই দেবো না, এখন একটু রেস্টে থাকবে। কদিন পরে এদের নিচে আমি কিছু একটা দেবো। এইখানে বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে আছে। ও ম্যাঙ্গো কি খবর? তোমার বউ বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, এখন বর্তমানে তুমি বসে আছো। সুন্দর গাইজ, আমাদের দেশির বেবির কাছে কিন্তু কেউই নেই। দেশির বেবি এখন যথেষ্ট বড় হয়েছে। ওই যে আমাদের হচ্ছে চীনা চিকুর বেবিও যতটা বড় হয়েছে, দেশির বেবিও ততটাই কিন্তু বড় হয়েছে। কিন্তু দেশির বেবি ফিমেলটাকে হালকা করে একটু ছোট লাগছে না বন্ধুরা? দেশির বেবি ফিমেল পেটে কেমন খাবার আছে? অনেকটাই তো খাবার আছে, সমস্যা নেই। আরও 1-2 বার খাইয়ে দেবে, পুরো পেট ভরে যাবে। দেশি বেবি দেখেছো খোপের ভেতরে ওইখানে কিন্তু কোনো নোংরা নেই, কিন্তু খোপের সামনে পুরো একদম বাজে অবস্থা করে রেখেছে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতান বসে আছে এখন। সুলতান কি খবর? তোমার বাচ্চা আসতে এখনো সময় লাগবে, চাপ নিও না। তোমার বাচ্চা এবার তোমার সাথে উড়বে কিন্তু। তো এখন বর্তমানে এইখানে কে আছে সেটা আমাদের দেখতে হবে। চটিয়াল মেল বসে রয়েছে, সুন্দর ফিমেলটা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইখানে আমার মনে হয় সুইট গিরিবাজ রয়েছে, যেহেতু কালা সবুজকে তো আমরা বাইরে দেখে আসলাম। আর এইখানে রয়েছে দুটো বেবি দুটোকে আমার বাইরে নিয়ে যেতে হবে। বাইরে রোদ বেরিয়েছে, কিসে করে আমি নিয়ে যাব? সরা টরা তো কিছুই নেই, একটা করে নিয়ে যাই। আগে এই বেবিটাকে নিয়ে যাই। বেবি দুটোকে যেভাবে হোক বাঁচাতে হবে। আগে আমি এই বেবিটা নিয়ে যাই। চলো, ওদের জায়গা আছে, এই যে এইখানে থাকবে, পাতা পড়েছে এইখানে, তো সমস্যা নেই। চলো আমরা আরও একটা বেবিকে নিয়ে আসি। চলো আরও একটা বেবিকে নিয়ে আসি। আর দুটো বেবির চোখ হালকা করে পরিষ্কার করে দিতে হবে। চলো তুমিও বাইরে চলো, তোমার থাকতে হবে না। পেটে খাবার আছে, সুন্দর খাবার আছে, আর বেবিগুলো বেশ ভালো অ্যাক্টিভ আছে। শুধুমাত্র ওদের চোখ নিয়ে একটু সমস্যা। সরো। বেবিগুলোকে আমি সুন্দর ওদের জায়গায় রেখে দিই। বসো,
এখানে এখানে রোদ আছে কিন্তু সুন্দর, এখানে থাকো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠান্ডা ফান্ডা চলে যাবে। আর এদিকে একটু নোটিস করো আমাদের বালা কি শুরু করেছে তোমরা তাই দেখো, এখানে আমাদের মালাকে দেখা যাচ্ছে কিন্তু ওই যে আমাদের মালা ওই যে বসে রয়েছে, আর একটা লোটন ওই ঘরে রয়েছে, এই লোটনটা অনেকটাই সুস্থ হয়ে গেছে এর জন্য এই লোটনটাই ঘরে রয়েছে, আর এটা প্রচুর অসুস্থ বন্ধুরা, এর জন্য এই লোটনটাকে আমি এই ঘরেই রেখে দিয়েছি। আর যেহেতু লাইট ভেঙে গেছে বন্ধুরা এর জন্য রোদে রাখতে হয়েছে, এর জন্য আমি এই খাঁচাটার ভেতরে রেখেছি। আর এই খাঁচাটাও নেট সিস্টেম, আশা করি কোনো সমস্যা হবে না। হাউস তুমি কবে সুস্থ হবা? হাউস তোমাকে আমার কত ছাড়তে ইচ্ছা করে জানো। হাউসের গায়ে আমি নখ কেটে দিয়েছি, তারপর থেকে দেখলাম হাউসের না পায়ের লোম ভাঙা বন্ধ হয়ে গেছে। তার মানে সব সমস্যার কারণ কি ছিল? নখ ছিল। এই নখের জন্যই আজকে হাউসের এই দশা। রক্ত বেরোতে বেরোতেই তোর শরীর খারাপ হয়েছে না। ও হাউস, হাউস এখন হাউস অনেকটাই মোটা হবে, হাউসের আলাদা থেকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে হাউসকে টোটালি আমার ওই ঘরের ভেতরে শিফট করতে হবে। চোখের সমস্যাটা আমি আর দেখতে পারছি না বন্ধুরা, কিন্তু অনেকটাই না রোগা হয়ে গেছে। আর ওই লোটনটার একটু চোখ পরিষ্কার করে দিতে হবে। হেজি হচ্ছে কেন? এই যে দেখেছো চোখের ওই কর্নারে কি যেন একটা লেগে আছে। এই লোটনটা বেশ ভালো আছে বন্ধুরা, এই লোটনটা অনেকটাই সুস্থ হয়ে গেছে, প্লাস এর বডি ভাঙিনি, এর জন্য একটা মেল আনতে হবে, আগে সুস্থ হোক পারফেক্টভাবে। তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের কামাগার এই মাদিটা কুড়ুকুড়ু কুড়ুকুড়ু করছে, এইখানে দেখো চটিয়াল অসাম লাগছে কিন্তু। এই পাড়েটা এককালে প্রচুর উড়ে বন্ধুরা, এর ভাব দেখে এখনই আমি বুঝতে পারছি। দেখা যাক, আমি সুলতানের সাথে ওড়াবো। আমাদের নান দুটো রোদ পাচ্ছে তো, আমাদের নান দুটো মাঝে মাঝে বেরোনোর চেষ্টা করছে। এইখানে রাখি। কি খবর, খাওয়া দাওয়া করেছো? দেবো নাকি কটা খেতে, না পরে দেবো খেতে? সমস্যা নেই, আমি পরে খেতে দেবো। তো দেখতে পারছি আমাদের কামাগার ফিমেলটা জলের কাছে চলে এসছে। এখন আমি জল দেবো না, একটু পরে জল দেবো। ওপরে আছে আমাদের মোটামুটির মনে রোম্যান্স চলবে এখন। আর ওই যে আমাদের দেশি রয়েছে ওইখানে সবকটাকে এক জায়গায় ডাক দিয়ে এবার আমার এখানে খাবার রয়েছে, এই যে পায়রাদের জগ। হায় হায় হায়, এখানে বেশ ভালো রোদ আছে, সবকটাকে এখানে ডাক দিই। হায় 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 হায়। অল্প কটা খাবার দিয়েছি, অনেকগুলোই চলে এসছে। এখন ওপরে প্রচুর পায়রা রয়েছে। ওই দেখো হাওয়া দিচ্ছে কেমন, দেখেছো ওই তাঁবুগুলো দেখেছো উড়ছে কেমন, এত হাওয়া দিচ্ছে কি বলবো গাইজ। হায় 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 হায়। রাজধানী বাইরে আসছে নাকি? তাই তো মনে হচ্ছে, দেখা যাক কি হয়। তাহলে তো সামনে খেতে দিতে হালকা করে কটা, তাহলে রাজারানী বাইরে আসবে। গাইজ আবার ওরা এদিক ওদিক উড়ে টুড়ে না চলে যায়। ঠিক আছে, সমস্যা নেই। লক্ষা পায়রাকে কতদিন আটকে রাখবো, এদের আমি কটা খেতে দেবো। কেন এই কটা খাবার খাও, ওই কটা খাবার খাও, সুন্দর খুঁটে খুঁটে খাও। আসো আসো, এই সামনে খাবার দিতে হবে, তাহলে রাজারানী বাইরে আসবে। হায় 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 হায়। গাইজ কি মনে হয়? আয় 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 আসবে। ওপরে কে কে রয়েছে? আমাদের নাপ্তা আর আমাদের বুড়ো কাকা। নাপ্তার বুড়ো কাকার ফ্লাই করতে ইচ্ছা করছে নাকি? তাই তো মনে হচ্ছে। আয় 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 আয়। আমাদের লক্ষ্যা তো আবার ঘরে চলে গেল। রাজারানী বাইরে আসো। হায় 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 আয় 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 আয়। বাইরে বেরিয়ে আবার টান টান দৌড় না দেয়। গাইজ ওরা পরে পরে বেরোক, এতে আমাদেরই মঙ্গল। ওই দেখো ওরা দুজন, ওদের তাকানোর স্টাইলটাই আলাদা বন্ধুরা। তো থাকুক, রিস্ক নেবো না আমরা। আর এদের না এখন অতটা পরিমাণে খাবার দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, যেহেতু এদের পেটে খাবার আছে। আমি একটু আগে একবার খাবার দিয়েছি। আয় 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 আয়। এই জন্য এই কোটোর ভেতরে যে কটা খাবার আছে সে কটা এখন দিয়ে দেবো। সবাই চিনার গার উপরেই পাড়া, চিনাকে পুরো নোংরা বানিয়ে দিল। সাদা পায়রা কেমন বছরাত কালার বানিয়ে দিল সব কটা পাড়িয়ে পাড়িয়ে। এই দেখো আমাদের অগিকে দেখছো, পুরো ঘুঘুর মতন লাগে দেখতে, পুরো ঘুঘু পায়রা। ঘুঘু পায়রা দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘুঘু পায়রা দাঁড়া, ঘুঘু পায়রা। ধরতেও পারলাম না শয়তানকে, পুরো স্মার্ট হয়ে গেছে, এখন চালাক হয়ে গেছে। ওই যে নান দুটো এসছে খাওয়া দাওয়া করতে ওই কর্নারে, তো সমস্যা নেই কোনো। ওদের পাত্রে কি কটা খেতে দেবো নাকি? ওদের বাটির ভেতরে অনেকটাই খাবার রয়েছে। হ্যাঁ নাও, এখানে নাও, নাও নাও নাও, আর কটা খাবার নাও। আর এই গোটা মতন আসে খাবার, বেশি পরিমাণে নেই কিন্তু। এইবার ধরবো আমাদের ঘুঘু পায়রাকে। আয় তুই আয় আয়, এইবার আমি তোকে ধরবোই, দেখ না তুই। ধরবই ঘুঘু পায়রা ধরে ফেলেছি গাইস, ধরে ফেলেছি আমাদের ঘুঘু পায়রাকে। অগি দেখো কালারটা দেখো একটু অগির। দাঁড়া দাঁড়া দাঁড়া, সুন্দর লাগছে না? পুরো বিউটিফুল। যাও চলে যাও। দৌড়াচ্ছে কিভাবে দেখো,
তোমাদের নান দুটো এখন বর্তমানে ওই যেটা বড় যেটা মেল সেটা একটু লাফালাফি করছে, এদিক ওদিক তাকাচ্ছে। বেশ ভালোই বন্ধুরা, অতটাও লাফালাফি করছে না বাইরে বেরোনোর জন্য। ওই দেখো ফুটে ফুটে গম খাচ্ছে। আর এদিকে আমাদের রাজা রানী তো বাইরেই আসলো না বন্ধুরা, কি বলবো বলো। নাপ্তাও নেমেছে, নাপ্তা বুড়ো কাকাও নেমে গেছে। বুড়ো কাকার পায়ে কি একটা বেঁধেছে, দেখো পায়ে কি যেন নিয়ে ঘুরছে। ওই দেখো দেখো, দেখেছো? ওকে ধরতে হবে, ওকে ধরে পার থেকে ওইটা ছাড়াতে হবে। আয় 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 আয়, চলে এসছে বুড়ো কাকা। বুড়ো কাকাকে ধরে ফেলেছি। এই দেখো 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 কি অবস্থা, পায়ে কি বেঁধেছে, সুতো মনে হচ্ছে। উস গাইস, ভালো ডেঞ্জারাসভাবে বেঁধেছে। আমার ফোন রাখতে হবে, দাঁড়াও ফোনটা আগে আমি রেখে নিই, এখানে সুন্দরভাবে ফোনটা রেখে নিই। এবার আমি পায়ের এটা ছাড়িয়ে দিই। দাঁড়া 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 দাঁড়া, এত লাফালাফি করিস না, লাফালাফি করলেই সর্বনাশ, ঠিক আছে? তারপরে পা কেটে বাদ দিতে হবে না, দেখেছো? ওই যে ওই ঘরে আমি দিয়েছিলাম না ওই বিছনা চাদর, ওই বিছনা চাদরের সাইডের ওই সুতো গাইস, আমি ভাবছিলাম এরকম সুতো যদি বেরিয়ে থাকে। ফ্যাসা কি হচ্ছে কি, এটা বুড়ো কাকা, ছাড়লে তোমার একদম অ্যাকশন দিয়ে দেবে কিন্তু। এটা ফেলে নি আগে, ফ্যাসা ঠিক না এগুলো, সরো। ফ্যাসা কি শুরু করেছে গাইস, ফ্যাসা ভাবছে মনে হয় আমার হাতে কোনো ফিমেল পায়রা রয়েছে। আর একটু আর একটু, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আয় আয় এবার ফ্যাসা ফ্যাসা, এবার আয় এবার আয় এবার আয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠোকাতে ঠোকাতে। বুড়ো কাকার প্রতি তো রাগ থাকলে রাগ মিটিয়ে নে, ঠোকাতে। ওই দেখো দেখো ফ্যাসা উঠে গেছে, ফ্যাসা উঠে গেছে গাইস, গাইস ফ্যাসা পুরো হাতের উপরে উঠে গেছে আমার। এই দেখো কেমন লাগে বুড়ো কাকা, ফ্যাসা ঠোকাচ্ছে কিভাবে দৌড়ো, তাই দেখো। ফ্যাসা ভাবছে কোনো ফিমেল পায়রা, তো বুড়ো কাকা আজকে একটু মজা নিয়ে নিল। ফ্যাসা গাইস ঠোকালো বুড়ো কাকাকে। বুড়ো কাকা আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ঠিক আছে সমস্যা নেই, এখন একটু ফ্রি ফিল করছে। এই জিনিসটা আমার ফেলতে হবে, এই জিনিসটা এই সাইডে চলে যাও। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেক পায়রাই কিন্তু নিচে চলে এসছে। উপরে কিছু কিছু পায়রা রয়েছে, এই যে আমাদের সাল্লু ভাই রয়েছে, ক্যাটনে গাইপ রয়েছে, ওদিকে অগি রয়েছে, এই যে চিকু এখানে, বাদ বাকি সবাই কিন্তু নিচে। রোদও বেশ ভালো আছে বন্ধুরা, এদের আমি এখন ঘরের ভেতরে ঢোকাবো না। আর এখন এদের আমি অতটা পারফেক্টভাবে খেতেও দেবো না, যেহেতু এদের না পেট ভরা আছে অলরেডি। বন্ধুরা বন্ধুরা এখন আপাতত একটু রেস্ট নিয়ে নাও, তোমাদের সাথে আর দেখা হবে এদের যখন আমি লাস্ট বারের মতন খেতে দেবো তখন। 2000 years later. গাইজ এখন বেড়ে গেছে বিকাল 4:30, সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। গাইজ আমি না সব পায়রাদের ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি, যেহেতু রোদ চলে গেছে, এখন আবার প্রচুর ঠান্ডা পড়া স্টার্ট হয়েছে। আর পায়রাগুলো যেহেতু ঘরে আছে, আমি রক্সিকে নিয়ে এসেছি। রক্সি রক্সি রক্সি, কি হয়েছে, একটু দৌড়াদৌড়ি হবে নাকি? ওই দেখো রক্সি দৌড়াদৌড়ি করার জন্য সবসময় রেডি থাকে। ধরে যাও, ওই ফোন ফেলে দিচ্ছে, কি অবস্থা কি এদিকে এদিকে আর শয়তান তোরা মারবো। বস 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 বস, আমার গায়ের ভেতরে কেন, বস বস, সেট সেট। দেখো ও এখন দৌড়াদৌড়ি করার মুডে রয়েছে। তো চলো পায়রাদের এখন আমরা খেতে দিয়ে দিই। এখানে খাবারও রেডি আছে, চাপ নেই কোনো। ওই যে খাবারের পাত্র আমি সাজিয়ে দিয়েছি। চলো 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 চলো, দরজাটা বন্ধ হয়ে যাক, হয়ে গেছে। এবার খাবারের এটা আমি খুলে নিই, আগে খুলে দিয়েছি। সরো সরো সরো, খাবার আমি প্রপারভাবে সাজিয়ে দিই। সরো 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 সরো, খাবার আমি টোটালি দিয়ে দিয়েছি। যার যার পেটে খিদে আছে অটোমেটিক বাইরে চলে আসবে। আমি একটু বেশি করেই খাবার দিয়ে দিই, যেহেতু একটা পাত্রে খেতে দিচ্ছি তো। আর এদিকে আমাদের নান ঘরের ভেতর আটকানো রয়েছে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা একটু আগেই খাওয়া দাওয়া করেছে। আমাদের রাজা রানী দুজনই কিন্তু বাইরে চলে এসছে। রাজা রানী সবসময় গিয়ে খাঁচার ভেতরে বসে থাকছে, কিন্তু রোম্যান্সও চলছে, মিটিংও চলছে। আর এদিকে আমাদের মোটি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, যেহেতু বন্ধুরা সারাদিন পুরো খাঁচার ভেতরে সময় কাটিয়েছে আজকে। ওই দেখো আমাদের চটিয়াল কামাগারটা কি সুন্দরভাবে খুঁটে খুঁটে খাচ্ছে। তো এখন বর্তমানে সবাই খেতে ব্যস্ত হয়ে গেছে। এই যে আমাদের সুইটগিরি চলে এসছে, চলো ভেতর থেকে ঘুরে আসি। এই ম্যাঙ্গো যা যা বাইরে যা, খাওয়া দাওয়া হচ্ছে। কালো পায়রাটা ঘরের ভেতর রয়েছে, এই যে নেমে গেছে কালো পায়রাটা। যাও যাও চলে যাও, বাইরে যাও, খাওয়া দাওয়া করে নাও। এদিকে আমাদের নান দুটো দাঁড়িয়ে আছে। ও নান, খাওয়া দাওয়া করেছো তো? তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। বাইরের থেকে আবার টান টান আমি ঘরের ভেতরে আটকে ফেলেছি। এদিকে দেখতে পারছি গাইজ মুটির খোপে পুরো খ্যাটেনে ভরা রয়েছে। খুব তাড়াতাড়ি গাইজ ডিম চলে আসবে, বেশি অপেক্ষা আমাদের করা লাগবে না, দেখো তোমরা। তো চলো বাইরে চলো। এই যে সব কটা সুন্দরভাবে খাচ্ছে এখন, বিউটিফুল। তাড়াতাড়ি খাও, স্পিডে শেষ করো, আরো খাবার দেবো আমি।
আমাদের অসুস্থগুলোকে খেতে দাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। অসুস্থগুলোর ওইখানে এখনও খাবার রয়েছে, শুধুমাত্র খাঁচার সামনে পর্দা দিতে হবে, ওরা আজকে ওই খাঁচার ভেতরেই থাকবে। আর এদিকে আমাদের হাউস রয়েছে আর আমাদের লোটন রয়েছে, ওরাও বেশ ভালো আছে, সমস্যা নেই কোনো। দেখো সুন্দরভাবে সবাই খাচ্ছে, আমাদের অগি জায়গা পাচ্ছে না খাওয়ার। খুঁজে নে জায়গা খুঁজে নে, নিচে কি কটা খাবার দেবো নাকি? নিচে জায়গাটা নোংরা, ওই কর্নার দিকে নোংরা, এখানে বেশ ভালো পরিষ্কার রয়েছে। দাঁড়াও আমি নিচে কটা খাবার দিই। হ্যাঁ নাও, হ্যাঁ চলায়। এই চলে এসছে আমাদের একটা লালমুখী, আমাদের ক্যাটরিনা কাইপ আর আমাদের দেশি। এই যে আমাদের চিকুও চলে এসছে, একটু ফাঁকা হয়েছে এবার এইখানে। খাবার কি ফিনিশ হয়ে গেল নাকি? এই নাও, এই সাইডে আরও খাবার নাও। এই কালা সবুজ, নিচে নাম, নিচে নেমে খা সুন্দরভাবে। অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি। আমাদের রাজা রানী সুন্দরভাবে খাচ্ছে। রাজা রানী একটু স্পিডে খাক, রাজা রানীর একটু বেশি করে খাওয়া দাওয়া করার প্রয়োজন আছে, যেহেতু ওরা ডিম দেবে বন্ধুরা। পেটে কম খাবার থাকলে সমস্যা হতে পারে। আমাদের চুচু আর কালিন্দি কিন্তু দৌড়ে বেড়াচ্ছে গাইজ, ওই দেখো খাওয়া দাওয়া করছে না, ওরা শুধু দৌড়ে বেড়াচ্ছে। একটু খাওয়া দাওয়া করে নাও, তারপরে দৌড়াদৌড়ি করো। এখন দৌড়াদৌড়ি করতে হবে না। হ্যাঁ এই যে কালিন্দি খেতে দাঁড়িয়েছে, চুচু ওই দেখো ঠুকিয়ে যাচ্ছে শয়তান। রক্সি রক্সি রক্সি, এদিকে আয়, এদিকে আয়। গম খাবি? এনে 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 গম খা। দেখো গম খাচ্ছে রক্সি, ছাগল। তো দেখতে পারছি অনেকে উঠে গেছে। ওই যে ওটা আমাদের টাইগারে কি হয়ে গেছে নাকি খাওয়া দাওয়া? সমস্যা নেই কোনো, এদের পেট আজকে বেশ ভালোই কিন্তু ভরা আছে। আজকে টুকটাক করে সারাদিন অনেকটাই খাবার দিয়েছি। আমার না একটা কাউন্ট করতে হবে, এই কোটোর ভেতরে কতটা খাবার ধরে সেটা আমার একটু মাপতে হবে। মেপে রাখলে কী হবে বলো তো, সুবিধা হবে বুঝতে, তাহলে আমি বুঝতে পারবো কতদিন লাগবে আমাদের খাবার শেষ হতে। তো বর্তমানে সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, আর আমি খাবার দেবো না। এগোটা খাক, ঘরের ভেতরে জল রয়েছে, খাওয়া দাওয়া করে টান চলে যাবে জলের কাছে, জল টল খেয়ে পুরো বেবিদের খাইয়ে দেবে। চুচু তুমি একটু বেশি করে খাওয়া দাওয়া করলে না, সে দৌড়েই বেড়াচ্ছ। এদিকে দেখতে পাচ্ছি আমাদের চীনার সাদা বেবিটা তাকিয়ে আছে এদিকে। ও চীনা বেবি কি খবর? দেখো গাইস অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, সুন্দর। আর আজকে না আমারও একটা বড় লাইট আনতে হবে, এই লাইটটা হচ্ছে না বন্ধুরা। একটা 200 ওয়াটের বাল্ব দিয়ে দিলে পুরো ঘরের ভেতরে গরম হয়ে থাকবে বন্ধুরা। পাড়াদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও ঘরের ভেতরে রয়েছে, চাপ নেই কোনো। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।